আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মহোদয় অত্যন্ত শিক্ষক বান্ধব একজন কর্মকর্তা। আমরা তার অনেক আহ্বান উপেক্ষা করে আমরা মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের আচরণে আমাদের কর্তৃপক্ষ কষ্ট পেয়েছেন এবং সকল কষ্ট থেকেই কিন্তু আজকের এই যে পরিস্থিতি বা যেই সংকট আমরা এদিকে আসো আমরা মোকাবেলা করছি, সেটি কিন্তু আমাদের সৃষ্ট পরিস্থিতির কারণে। তো সেই জায়গাটা থেকে আমি আজকে সকলের কাছে অনুরোধ করব, ডক্টর সাখাওয়াত স্যার এবং শাহিনুর আলমিন স্যার, যেহেতু আমরা ভুক্তভোগী, আমাদের আজকে কথা বলবার কিন্তু সুযোগ নেই। আমরা আজকে আত্মসমর্পণ করার জন্য এসেছি সকল শিক্ষকদের যে অনাহুত যে ভুলটা ছিল সেটার জন্য। এবং আমাদের পক্ষে হচ্ছে পুরো কথা ডক্টর সাখাওয়াত স্যার এবং শাহিনুর আলমিন স্যার বলেছেন এবং ডিজি মহোদয়কে অনেক কিছু বলে তারা আশ্বস্ত করেছেন যে শাহিনুর আলমিন স্যার অনেক বুঝিয়ে শুনিয়ে স্যার কথাগুলো শুনেছেন। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কি কথা হয়েছে সেটা শাহিনুর আলমিন স্যার বলবে। তবে আপনাদের কাছে আমি আহ্বান করব, বিনয়ের সাথে আহ্বান করব, আমাদের শিক্ষকদের ভেতর থেকে আপনারা যারা নেতিবাচক মন্তব্য করেন নেতৃবৃন্দের কাছে, যদি আজকের পর থেকে কোনো শিক্ষক, আমাদের কোনো কর্মকর্তা কিংবা আমাদের শিক্ষক নেতৃবৃন্দ নিয়ে যদি কেউ কটূক্তি করেন, আমি খায়রুন্নাহার লিপি আর শিক্ষক অধিকার লড়াইয়ে আর নিজের আত্মসম্মান, নিজের ব্যক্তিত্ববোধ বিসর্জন দিয়ে আর জীবনের ঝুঁকি নিব না। আর সেদিনই ঝুঁকি নিব যেদিন আপনারা পরিশুদ্ধ হতে পারবেন, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেদিন দেখাতে পারবেন যে আমরা আসলে বিভাজিত কেউ না, আমরা সকলে ঐক্যবদ্ধ। আর আজকের পরে কোনো শিক্ষক যদি ফেক আইডি পরিচালনা করে থাকেন, নিজ দায়িত্বে ফেক আইডিগুলো রিমুভ করার চেষ্টা করবেন। নিজেকে একজন সুশীল এবং শুদ্ধ মানুষ হিসেবে, শিক্ষক হিসেবে আপনারা পরিচয় দিবেন, আচরণ সংযত থাকবে। পাশাপাশি আমাদের যে পরীক্ষা কর্মসূচি আছে সেটি সকলে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালন করে আমাদের অভিভাবক, শিক্ষার্থী এবং কর্তৃপক্ষের কাছে আমরা যেন আবার আস্থাভাজন একটি জায়গায় যেতে পারি, সেই প্রত্যাশা সকলের কাছে রইল। আমি এ পর্যায়ে আগে শাহিনুর আলমিন স্যারের আগে ডক্টর সাখাওয়াত স্যার কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের কর্মসূচিতে কোথায় ত্রুটি ছিল এবং দিদি মহোদয়ের কিছু বিবেচনায় তারা আমাদের দিকে তাকিয়ে আছে যে আমাদের শিক্ষক সুলভ আচরণ হচ্ছে কিনা। আমি আহ্বান করব প্রমোশনের শতভাগ পদোন্নতির ক্ষেত্রে আবার 10 বছর এবং 16 বছরের যে বিষয়টা সেটাও স্যার উল্লেখ করেছেন, সেটা হবে এবং 11তম হবে, একটু দেরি হচ্ছে। আমরা সেই দেরিটা সহ্য করতে পারি নাই, একথা স্যার বললেন আমাদের। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা এমনভাবে বললেন স্যার, তাতে আমরাও হার্ট হলাম প্রচণ্ড। স্যারকে নিয়ে আমরা যে ট্রল করি, স্যারকে নিয়ে যে সমস্ত কথা বলি আমরা, সেটা স্যারের মার কানে পৌঁছাইতে যাচ্ছে। কষ্টের আর কিছু হতে পারে? একজনের সামাজিক মর্যাদা আছে, তাছাড়া আমাদের অভিভাবককে আমরাই ছোট করেছি, সেই জায়গাটা কেমন লাগে? আপনি আমাকে গালিগালাজ করতেছেন, আমাদের নেতৃবৃন্দকে গালিগালাজ করতেছেন ফেসবুকে এসে, সেটাও শিক্ষক সুলভ আচরণ নয়। আমরা আজকে এই জায়গা দাঁড়িয়ে সবাই যেহেতু একসাথে কাজ করছি দাবি আদায়ে, এবং আমাদের শিক্ষকদের যে সমস্যা আছে সে হচ্ছে, সেই সমস্যাগুলো উত্তরণের লক্ষ্যে আমরা কাজ করছি। অনুরোধ করি সবার কাছে, বন্ধুরা, যাত্রী সহযোদ্ধা বন্ধুদের কাছে বিনীত অনুরোধ, অন্তত যে কথা লিপি ম্যাডাম বলেছেন, আমাদের ডক্টর সাখাওয়াত স্যার বলেছেন যে এই ফেসবুক সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমরা সতর্ক হব এবং যে সমস্ত ফেক আইডি ব্যবহার করেন তারা সতর্ক হয়ে যান। যদি আপনারা এখানে সতর্ক না হন তাহলে তো আপনারা বুঝতেই পারছেন যে সামনের দিনগুলো কি আসতেছে আমাদের জন্য, সেটা ঠিক থাকে। একজন শিক্ষক হবে কি আদর্শী, একজন শিক্ষকের ভাষাবোধ কেমন হবে? তার ভাষাবোধটা এমন হবে না বাপ মা তুলে গালিগালাজ করা। একজনের শিক্ষকের ভাষাবোধটা এমন হবে না, একজন তার মতামত প্রকাশ করছে, সেই মতামত আপনার ভালো নাই লাগতে পারে, তাই বলে কি আপনি তার মতামতকে খারাপ বলে খারাপ ভাষায়, অশালীন ভাষায় গালিগালাজ করবেন? সেটা হতে পারে। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আমরা আপনাদের পাশে আছি, সাথে আছি। আমরা আমাদের দাবি আদায়ে সত্যি ঐক্যবদ্ধভাবে কাজ করতেছি এবং যে সমস্ত শিক্ষকদের আজকে বদলি হয়েছে সে ব্যাপারে আমাদের কথা হয়েছে। নিশ্চয়ই আমাদের অভিভাবক আমাদের বিমুখ করবেন না, নিশ্চয়ই আমাদের অভিভাবকরা আমাদের বঞ্চিত করবেন না। আমরা তার ভুল করি,
ঠিক করি, সবই আমাদের অভিভাবকরা ঠিক করবেন। এক ফ্যামিলির সবাই তো সমান হয় না, যেহেতু হয় না আমরা সে কথাই বলেছি যে সুতরাং সবাইকে আপনার ক্ষমা করে দিতে হবে, দিয়ে আমাদের দাবি যেমন বাস্তবায়নের দিকে সামনে এগোতে হবে দ্রুত, এবং ঠিক তদ্রূপ আমাদের যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো থেকে উত্তরণ করানোর দায়িত্ব আপনার হাতে। এবং আমি আপনাদের লাস্ট অনুরোধ, শেষ কথা, আমরা পরীক্ষা বর্জন যে করেছিলাম, কর্মস্থলে আছেন পরীক্ষা দিন। যে কর্মস্থলে আছেন সুন্দরভাবে কোনো রকম যেন বিশৃঙ্খলা না হয়, অনুরোধ শৃঙ্খলার সাথে আপনারা পরীক্ষা গ্রহণ করবেন। এবং আজকে একটা আদেশ হয়তো জারি হবে যে পরীক্ষা যে সমস্ত জায়গা হয় নাই সে সমস্ত জায়গা আরও